মেয়ের বাপ। লিখেছেন শ্রীমতী পূর্ণশশী দেবী। 2. সুধীরের পিতা সুবোধচন্দ্র মুখোপাধ্যায় আলিগড়ে গভর্নমেন্ট হাই স্কুলে শিক্ষকতা করিতেন। বেতন অল্প হইলেও দুটি প্রাণীর গ্রাসাচ্ছাদনের পক্ষে তাহা যথেষ্ট ছিল। বিশেষত সুশীলা লক্ষ্মী স্বরূপা সহধর্মিণীর গুণে সুবোধচন্দ্রের ক্ষুদ্র সংসারে কোনো প্রকার অভাব বা অনটন দেখা যাইত না। অন্নপূর্ণাকে স্ত্রীরূপে লাভ করিয়াছিলেন বলিয়া সুবোধচন্দ্র আপনাকে বড় সৌভাগ্যবান জ্ঞান করিতেন। অন্নপূর্ণারও তাহার মতো সুশিক্ষিত দেবচরিত্র স্বামীর সহধর্মিণী হইয়া গৌরবের ও সুখের সীমা পরিসীমা ছিল না। তাহার উপর দেবতার নির্মাল্যের মতো সুস্থ সুন্দর শিশু সুধীরকে কোলে পাইয়া সেই সুখী দম্পতির সুখের মাত্রা যেন কানায় কানায় ভরিয়া উঠিল। কিন্তু অবিচ্ছিন্ন সুখ বুঝি মানবের ভাগ্যে সত্যই সহে না। তাই বড় আদরের একমাত্র পুত্র এবং অনুগতা প্রিয়তমা পত্নীকে অসহায় অনাথ করিয়া সুবোধচন্দ্র বড় শীঘ্র বড় সহসা চলিয়া গেলেন সেই সুদূর অজানা অপরিচিত রাজ্যে, যেখানে গেলে একান্ত আগ্রহ ও ইচ্ছা সত্ত্বেও মানুষ আর ফিরিতে পারে না। নশ্বর জগতের সমস্ত সুখ দুঃখের অতীত সেই দেশ। শোকাতুরের আত্মকরুণ হাহাকার, প্রাণাধিক প্রিয়জনের বুক ফাটা ব্যাকুলতার অবিরল তপ্ত অশ্রুধারা সে দেশবাসীর খুলিশ কঠিন নির্মম চিত্তে এতটুকু স্পর্শ করিতে পারে না। কালের আহ্বান বড় অসময়ে অতর্কিতে আসিয়াছিল। তাই সুবোধচন্দ্র স্ত্রী পুত্রের অসহায় জীবনযাত্রার সম্বল কিছু রাখিয়া যাইতে পারেন নাই। সুতরাং বিধবা হইয়া অন্নপূর্ণাকে অভিভাবকহীন অবস্থায় অনন্যপায় হইয়া একমাত্র ভ্রাতার অসচ্ছল সংসারে আশ্রয় গ্রহণ করিতে হইল। অন্নপূর্ণার জ্যেষ্ঠ অবিনাশচন্দ্র গাজীপুরে অহিফেন বিভাগে কাজ করিতেন। বেতন যাহা পাইতেন তাহা একটা সংসার প্রতিপালনের জন্য পর্যাপ্ত নহে। তবে সে অঞ্চলে তখনও গৃহস্থের নিত্যাবশ্যকীয় দ্রব্যাদি অপেক্ষাকৃত সুলভ ছিল। তাই সাধারণ জীবনযাত্রা নির্বাহের জন্য বিশেষ বেগ পাইতে হইত না। অবিনাশ বাবুর প্রথমা স্ত্রী নিঃসন্তান অবস্থায় গত হইয়াছিলেন। নীরদা তাহার তৃতীয় পক্ষের ভার্যা। নীরদার কোলে একটি বছর দেড়েকের কন্যা। অকাল বৈধব্য ক্লিষ্টা শোক বিধুরা ভগিনী ও পিতৃহীন অনাথ বালক সুধীরকে অবিনাশবাবু অতি সাদরে গ্রহণ করিলেও নীরদা তাহা পারে নাই। তাহাদের নিত্য অভাবগ্রস্ত অনটনের সংসারে আবার দুটি অতিরিক্ত প্রাণীর আবির্ভাব প্রথম প্রথম নীরদাকে বিলক্ষণ বিরক্ত ও উদ্বিগ্ন করিয়া তুলিয়াছিল। কিন্তু তাহার এ ধারণা শীঘ্রই পরিবর্তিত হইল। সে যখন দেখিল যে অন্নপূর্ণার মতো স্নেহশালিনী গৃহকর্ম নিপুণা ধীর সংযত স্বভাবান অনিন্দা ঘরে থাকিলে লোকসান অপেক্ষা লাভের ভাগই অধিক, তখন নীরদার বিমুখ মন আপনা হইতেই প্রসন্ন হইয়া উঠিল। সে ধীরে ধীরে ননিন্দার একান্ত বাধ্য ও অনুগতা হইয়া পড়িল। মায়ের মতো শান্ত ও নম্র স্বভাব সুধীর নিজ গুণে অল্প অল্পে তাহার রক্ষা প্রকৃতি মানবতার স্নেহ ও মমতা আকর্ষণ করিয়া লইল। সেই অবধি অন্নপূর্ণার হাতে সমস্ত ভার তুলিয়া দিয়া নীরদা যেন হাঁফ ছাড়িয়া বাঁচিয়াছিল। দেখিতে দেখিতে সুখে দুঃখে কয়েক বৎসর অতীত হইয়া গেল। নীরদার সেই চিররুগ্ন মেয়েটি এখন নীরোগ সুস্থ শরীরা সুশ্রী বালিকা। তাহার নাম পুষ্পরাণী। ইতিমধ্যে আরেকটি ক্ষুদ্র শিশুকন্যা নীরদার শূন্য ক্রোড় অধিকার করিয়াছে। সুধীর এখন স্থানীয় বিদ্যালয়ে 9th ক্লাসে পড়িতেছে। সে ক্লাসের মধ্যে সকলের সেরা ও মেধাবী ছাত্র। ফাল্গুনের শেষ, পশ্চিমের ভীষণ শীতের জড়তা কাটাইয়া মধুর দক্ষিণা বাতাসে মানুষ একটু হাত পা নাড়িয়া বাঁচিয়াছে। আজ একাদশী। সারাদিনের গুরুতর পরিশ্রম ও উপবাসে ক্লিষ্টা অন্নপূর্ণা তাহার শয্যার উপর একখানি মোটা র্যাপার গায়ে দিয়া শয়ন করিয়া আছেন।
রাত্রি বেশ গভীর হইয়াছে। ঘরের একটি পাশে বসিয়া বিনিদ্র সুধীর একটা ভাঙা টিপয়ের উপর হেরিকেন রাখিয়া আসন্ন পরীক্ষার জন্য পাঠ মুখস্থ করিতেছিল। মাতাকে নিভৃত মনে করিয়া সুধীর তাহার দিকের আলোতে একটা মোটা কাগজের শেড দিয়া দিয়াছে। বাস্তবিক অন্নপূর্ণা তখনও ঘুমাইতে পারেন নাই। উপবাস আজ নূতন নহে, কিন্তু আরো একটা কি কষ্ট ও অস্বস্তির ভাব উপবাসের অবসাদ ও গ্লানিকে ছাপাইয়া অন্নপূর্ণার শ্রান্ত চক্ষে নিদ্রা দুর্লভ করিয়া তুলিয়াছিল। খানিক পরে পার্শ্ব পরিবর্তন করিয়া তিনি অধ্যয়ন নিমগ্ন পুত্রের পানে চাহিয়া স্নেহসিক্ত কোমল কণ্ঠে কহিলেন, রাত যে ঢের হয়েছে বাবা, শোবে কখন? সুধীর হাতের বইখানা যথাস্থানে রাখিয়া দিয়া বলিল, তুমি এখনো জেগে আছো না? আমি বলি ঘুমিয়েছ? না বাবা, আজ আর পোড়া চোখে ঘুম আসবে না। শরীরে স্বস্তি নেই কিনা? স্বস্তি আর থাকে কি করে? সারাদিন নির্জলা উপোস গেছে। রসনা, আমি এখন এসে তোমার গা হাতটা টিপে দিচ্ছি, তাহলে ঘুম এসে যাবে। না বাবা, তার আর দরকার নেই। তুই এখন শুয়ে পড়বি, আয়, বেশি রাত জাগলে অসুখ করবে। কিন্তু সুধীর শুনিল না। সে ল্যাম্পের বাতিটা কম করিয়া মায়ের কাছে বসিয়া তাহার পায়ে হস্তার্পণ করিয়াই চমকিয়া উঠিল। উদ্বিগ্ন মুখে ত্রস্তে বলিল, তোমার জ্বর হয়েছে নাকি মা? গা এত গরম কেন? জ্বর? কই, তা তো বুঝতে পারছি না। হয়তো একটু হয়ে থাকবে, তাই এত শীত করছে। ওই বাঁশের আলনার উপরে লেপখানা তোলা রয়েছে, এরে আমার গায়ে চাপা দিয়ে দিবি বাবা। লেপখানি তাড়িয়া মাতার সর্বাঙ্গে বেশ করিয়া ঢাকিয়া দিয়া সুধীর বলিল, তোমার জ্বর হলো কেন মা? একবার মামিমাকে ডেকে আনবো? অন্নপূর্ণা আপত্তি জানাইয়া বলিলেন, না বাবা, থাক, ওরা সবে ঘুমিয়েছে, কেন আর বিরক্ত করা? জ্বরটা সকাল নাগাদ আপনি ছেড়ে যাবে, তার জন্য ব্যস্ত হোস নে। কিন্তু সুধীর সুস্থির হইতে পারিল না। কি একটা অজ্ঞাত আশঙ্কায় তাহার কোমল চিত্তখানি উদ্বিগ্ন ও ব্যাকুল হইয়া উঠিল। ইতিপূর্বে মাকে অসুস্থ হইতে সুধীর বড় একটা দেখে নাই, তাই জ্বরটা বেশি না হইলেও সে বেশ চিন্তিত হইল। আজ অনেকদিন পরে সুধীরের মনে পড়িল তাহার পিতার অন্তিম দৃশ্য। এই সর্বনেশী জ্বর রোগেই তো সে তাহার স্নেহময় পিতাকে অকালে হারাইয়াছে। আবার মাও যদি সেই রকম। না, ওসব অমঙ্গলের কথা ভাবিয়া সুধীর নিচে মন খারাপ করিতেছে কেন? জ্বর কাহার না হয়? এই তো সেদিন মামাবাবুর জ্বর হইয়াছিল, তার কি কম? একেবারে 104-5 ডিগ্রি সারিয়া গেল তো। আর পুষিটা কি জ্বরে জ্বরে কম ভুগিয়াছে? ছোটবেলায় তাহার নিত্য জ্বরের জ্বালায় ডাক্তারকেও হার মানিতে হইয়াছিল। তবে সুধীরের মাই বা সারিয়া উঠিবেন না কেন? অকুল ভাবনায় পড়িয়া সুধীর মায়ের জ্বরতপ্ত কপালের উপর হাত রাখিয়া ব্যগ্রভাবে কহিল, মাথাটা ধরেছে নাকি মা? একটু টিপে দেব? মাতৃভক্ত অনুগত পুত্রের এই সেবা করিবার আগ্রহ ও ব্যাকুলতা দেখিয়া মাতা আর আপত্তি করিতে পারিলেন না। মমতা স্নিগ্ধ সস্নেহ কণ্ঠে কহিলেন, আচ্ছা, দে না হয় মাথাটা একটু হাত বুলিয়ে, কিন্তু বেশিক্ষণ নয়, আবার সকালে উঠে স্কুলে ছুটতে হবে তো। হ্যাঁ রে সুধীর, আমি যদি সকাল করে উঠতে না পারি তাহলে তোর স্কুলের ভাতের কি হবে বল দেখি? বউ তো আমার অসুখের কথা জানি না, সে হয়তো বেলা করেই উঠবে। অসুখের মধ্যে মাতাকে তাহার আহারের চিন্তায় উদ্বিগ্ন হইতে দেখিয়া সুধীরের এত দুঃখ ও হাসি আসিল। মাতাকে আশ্বস্ত করিবার জন্য সুধীর সহাস্যে বলিল, মা গো, তোমার এখন থেকেই আমার ভাতের ভাবনা লেগেছে। সকাল তো হোক, তোমার শরীর যদি ভালো না থাকে তাহলে আমি তো স্কুলে যাব না। এখন ওসব ভাবনা রেখে দিয়ে তুমি একটু ঘুমোবার চেষ্টা করো দেখি না, তাহলে তুইও ঘুমো। আর কতক্ষণ জেগে বসে থাকবি বাবা? আর একটু থাকি। সুধীর তাহার কোমল করেঙ্গুলি মাতা বৃক্ষ কেশরাশির মধ্যে ধীরে ধীরে সঞ্চালন করিয়া
তাহার নিদ্রাকর্ষণের চেষ্টা করিতে লাগিল। শান্তি হারা পীড়িতা জননী প্রাণাধিক পুত্রের এই আন্তরিক সেবাটুকু মুদিত নয়নে নীরবে উপভোগ করিতে লাগিলেন। কিন্তু অল্পক্ষণ পরেই চক্ষু মেলিয়া বলিলেন, সুধীর। কেন মা? পুত্রের পানে গভীর স্নেহ ভরা কাতর দৃষ্টিতে চাহিয়া অন্নপূর্ণা ধীরে ধীরে বলিলেন, মানুষের জীবনের কথা বলা যায় না বাবা। মনে কর, যদি আমার এ জ্বর আর না সারে, যদি। মাতার সেই নিষ্ঠুর বচনে আহত হইয়া সুধীর ব্যথিত কণ্ঠে বলিল, কেন মা এমন কথা বলছো? জ্বর সারবে না কেন? আমি খুব সকালে গিয়ে ডাক্তারবাবুকে ডেকে আনবো। তার বাসা আমি জানি তো। সেবার মামার অসুখের সময় কতবার গিয়েছি। ডাক্তারে কি পরমায়ু দিতে পারে? পাগল। আমি যে কদিন ধরে ক্রমাগত স্বপ্ন দেখছি তাকে। বাবাকে? হ্যাঁ, সেই যে মেয়ের কণ্ঠে চেলিখানা পরে তিনি আহ্নিক করতেন, সেইখানা পরে যেন হাসি হাসি মুখে দাঁড়িয়েছেন এসে। তার সমস্ত গায়ে মুখে কিসের একটা জ্যোতি ফুটে বেরোচ্ছে। তিনি হাত নেড়ে ইশারা যেন কেবলই আমাকে ডাকছেন। তাই আমার মনে হয় সুধীর, হয়তো একদিন পরে সত্যিই আমার ডাক পড়েছে। আমার ভোগের শেষ হয়েছে এবার। মর্মাহত বালক এবার আর কথা কহিতে পারিল না। তাহার সকল চেষ্টা ব্যর্থ করিয়া দিয়া বড় বিগলিত অশ্রুধারা পীড়িতা জননীর মুখের উপর ঝরিয়া পড়িল। ব্যথিত পুত্রকে কোলে টানিয়া লইয়া অনুতপ্তা মাতা ক্ষোভের সহিত বলিলেন, এইটুকুতেই কেঁদে ভাসিয়ে দিলি বাবা। কিন্তু বাপ মা যে কারো চিরদিন থাকে না রে পাগল। তার জন্য কান্নাকাটি করলে চলবে কেন? কিন্তু সুধীর প্রবোধ মানিল না। মায়ের বুকে মুখ গুজিয়া আর্ত বালক ফুপাইয়া কাঁদিয়া উঠিল। তাহার মাথার উপর হাত রাখিয়া অন্নপূর্ণা সস্নেহ সান্ত্বনায় কহিলেন, কাঁদিস নে বাবা, কাঁদিস নে আর। চুপ কর। তোর চোখে জল দেখলে যে আমার বুক ফেটে যায় ধন। রোরুদ্যমান সুধীর মুখ না তুলিয়াই অভিমান সংক্ষুব্ধ বাষ্পজড়িত স্বরে বলিল, তবে কেন এ কথা বললে তুমি? বলো, আর কখনো বলবে না? না রে বাবা, আর বলবো না। স্থির হ। জ্বরের ঝোঁকে কথাটা হঠাৎ মুখ দিয়ে বেরিয়ে গেল। কি করি বল? কেমন যে দুর্বুদ্ধি আমার। বাচ্চাকে মাঝ রাতে খামোখা কাঁদিয়ে দিলুম। ওঠ বাবা, এবার শুয়ে পড়ে একটু। রাত আর বেশি নেই। ছেলের চোখের জল স্নেহভরে মুছাইয়া দিয়া তাহাকে কোলের কাছে শোয়াইয়া অন্নপূর্ণা একটু হাসিয়া বলিলেন, ভয় নেই রে সুধীর। তোর মা এত পুণ্য করেনি যে এত শিগগির ভব যন্ত্রণা থেকে মুক্তি লাভ করবে। এই দেখ, শীতটা কমে গেছে। এইবার ঘাম হয়ে জলটা কমবে বোধ হয়। নে, এখন তুই নিশ্চিন্তে হয়ে চোখ বোঝ একটু। কিন্তু সুধীর চোখ বুঝিবার পূর্বেই তিনি আবার বলিতে আরম্ভ করিলেন, মামা বাবুর অবাধ্য কখনো হয়েও না বাবা। আর তোমার মামি হোক সে একটু রাগী স্বভাব, কিন্তু তোমাকে সত্যি সত্যি ভালোবাসে। তার উপর রাগ অভিমান করে তুমি যেন কোনোদিন। সুধীর বাধা প্রদান করিয়া বলিল, আবার ওইসব ছাই ভস্য কথা আরম্ভ করলো মা। এই না বললে আর বলবে না? ও, ভুলে গেছি। আজ কি জানি কেন কেবলই বকতে ইচ্ছে হচ্ছে বাবা, তাই চুপ করে থাকতে পারছি না। হ্যাঁ, কি বলছিলে? বেশ ভালো ছেলে হয় সুধীর। আমি থাকি না থাকি খুব মন দিয়ে লেখাপড়া শিখে 10-এর একজন হবার চেষ্টা করো। ওর বড় স্বাদ ছিল। এই দেখ, আবার বকতে আরম্ভ করলেন। একটু ধুনো বাবা, ধুনো। আমিও একটু চোখ বুঝবার চেষ্টা করি। মায়ের আশ্বাস বাক্যে আশ্বস্ত হইয়া শ্রান্ত বালক শীঘ্রই ঘুমাইয়া পড়িল। কিন্তু জ্বরের যন্ত্রণায় অন্নপূর্ণা এক মুহূর্তে ঘুমাইতে পারিলেন না। সুসুপ্ত পুত্রের সরল কচি মুখখানির পানে চাহিয়া তিনি সজল চক্ষে স্নেহ ব্যাকুল মনে বারবার প্রার্থনা করিতে লাগিলেন, ভগবান দয়াময়, অনাথের নাথ, অসহায়ের সহায়, দুঃখিনীর ধনকে চরণে রেখো প্রভু। সুখে দুঃখে বিপদে সম্পদে তুমি ওর সহায় হও।
নইলে বাছার মুখের পানে চাইবার রাজ্যে কেউ রইল না নাথ। অন্নপূর্ণা মিথ্যা বলেন নাই, তাহার মুক্তির আহ্বান এবার সত্য সত্যই আসিয়াছিল। পরদিন ডাক্তার আসিয়া পীড়িতার অবস্থা দেখিয়া সন্দেহ করিলেন জ্বরটা সাধারণ নহে, সম্ভবত প্লেগ। গাজীপুরে সেই প্রথম প্লেগ আরম্ভ হইয়াছে। মাত্র 2টি দিন রোগের প্রবল যন্ত্রণা সহ্য করিয়া একমাত্র স্নেহের নিধিটাকে ভ্রাতা ও ভ্রাতৃজায়ার হস্তে সমর্পণ করিয়া অন্নপূর্ণা শেষ বিদায় গ্রহণ করিলেন। পিতৃমাতৃহীন নির্যাতুর সুধীরকে বক্ষে চাপিয়া নিরোদা সহোদরা কল্পা ননন্দার শোকে প্রকৃতই অধীরা হইয়া হাহাকার করিয়া কাঁদিয়া উঠিল। ও গো ঠাকুরজি গো, তোমার মনে কি শেষে এই ছিল গো? এতদিন এত ভালোবেসে এত যত্ন দেখিয়ে শেষে কি নয় এত বড় শত্রুতা সেধে গেল? তোমার দুঃখের ধন বুকের মানিককে আমি কি করে বোঝাবো? বাচ্চাকে কি করে বাঁচিয়ে রাখবো গো? আমি যে কিছুই জানি না।